নমস্কার সকলকে, শুভ দুপুর। চলুন দেখি আজ মা কী রান্না করে। প্রথমে আলু আর ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে একে একে ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার লাল লাল হয়ে এসেছে, এবার নামিয়ে নেবে। ডিম একটু অল্প ভাজলে খেতে সুন্দর হয়। এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো দিয়ে দিল। আগে থেকে সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে এবার জিরে, আদা, রসুন, পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিল। এবার কষিয়ে নেবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার কষিয়ে নিচ্ছে। কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিল। আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল। এবার ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে এসেছে। এবার ডিম ভাজাগুলো দিয়ে দিল। এবার কিছুক্ষণ ফোটানোর পর গরম মশলা বাটাটা দিয়ে দিল। এবার আমাদের ডিমের ঝোল রেডি, নামিয়ে ফেলেছে। এবার স্নান সেরে আমি খেতেও বসে পড়েছি। কেমন লাগলো জানাবেন। মা বাবা কাল সন্ধেবেলায় এসেছিল, দিয়ে চাউমিন করেছিল মা। চলুন দেখে নিন মা কীভাবে চাউমিন তৈরি করে। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো, ধনিয়া পাতা, গাজর কেটে নিয়েছিল। তারপরে কড়াইয়ে তেল গরম করে গাজর কুচিগুলো দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে নিচ্ছে। একটু লবণ দিয়ে দিল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। এবার অনেকটাই হয়ে এসেছে। এবার নামিয়ে নিল। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিল। এবার আবারও নেড়ে নিচ্ছে। সবগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এবার অনেকটাই ভেজে এসেছে। এবার টমেটো কুচি ও ধনেপাতা কুচিগুলো দিয়ে দিল। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও কিছুটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজ ভাজাগুলো এক সাইড করে কিছুটা তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিল। কিছুটা লবণ দিয়ে দিল। এবার ভালো করে ভেজে নেবে। অনেকটাই ডিমের ভুজা হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিল। কিছুটা ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে চেড়ে এবার তৈরি হয়ে গেল ঘরোয়া চাউমিন। এবার আমাকে দিয়েও দিয়েছে, ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।